আসসালামু আলাইকুম। টিএফএমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি আপনারা কিভাবে আপনার স্মার্টফোনটি দীর্ঘ সময় ধরে ইউজ করতে পারবেন বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই। চলুন তাহলে শুরু করা যাক। এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আপনি সারাদিন ফোনটাকে ইউজ করলেন, ফোনটা ইউজ করার পর বিভিন্ন অ্যাপস ইউজ করলেন, গেম খেললেন বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার অনেকক্ষণ ব্রাউজ করলেন, তারপর হঠাৎই লক বাটন ক্লিক করে ফোনটাকে রেখে দিলেন। মনে হচ্ছে এখন আপনার ফোনটা সেভ আছে বা আপনার ফোনটা এখন আর আপনি ইউজ করতেছেন না। বাট আপনি কি জানেন যে আপনি যে অ্যাপসগুলো এতক্ষণ ইউজ করলেন এই সবগুলো অ্যাপসই আপনার ব্যাকগ্রাউন্ডে এখনও পর্যন্ত সচল আছে। আর সেই অ্যাপসগুলো সচল থেকে আপনার ব্যাটারিটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, মানে আপনার ফোনের চার্জটাকে আস্তে আস্তে কনজিউম করে নিচ্ছে, যার কারণে আপনার ফোনটা দীর্ঘ টাইম পর্যন্ত আপনি ইউজ করতে পারতেছেন না সিঙ্গেল চার্জের মাধ্যমে। তাই প্রত্যেকবার ফোন ইউজের পর আপনার যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো আছে এগুলো ক্লিয়ার করে তারপর ফোনটাকে অফ করে রাখুন। 2. ওয়াইফাই। আপনি হয়তো বা ওয়াইফাই দিয়ে বাসাতে নেট ইউজ করেন বা অফিসে নেট ইউজ করেন বা যে কোনো জায়গায় আপনি ওয়াইফাই নেট ইউজ করতেছেন, সো সেক্ষেত্রে আপনি কি করেন যে আপনার ওয়াইফাই দিয়ে নেট ইউজ করতে করতে আপনার একটা অভ্যাস হয়ে যায় যে ওয়াইফাইটা অলওয়েজ অ্যাক্টিভই থেকে যায়, আপনি ওয়াইফাইটা আর অফ করেন না। সেক্ষেত্রে কি হয় যে আপনার ওয়াইফাই কানেকশনটা আছে বা ওয়াইফাই চিপটা আছে সেটা সারাদিন ওয়াইফাই সিগন্যাল সার্চ করতেই থাকে, এভাবে করে আপনার যে ব্যাটারিটা এটা চার্জ ধ্বংস করে, যার কারণে আপনি লং টাইম ব্যাটারিটা ইউজ করতে পারেন না বা ফোনটাকে লং লাইফ ইউজ করতে পারেন না উইথ সিঙ্গেল চার্জ। 3. চার্জ ডিসচার্জ। চার্জ বা ডিসচার্জের ব্যাপারে যদি বলতে চাই, আপনি যখন ফোনটা আপনার নতুন ইউজ করতেছেন বা নতুন যখন প্রথম দিকে ইউজ করতেছেন তখন হচ্ছে যে আপনার ফোনটাকে ফুল চার্জ করেন এবং চার্জ কখনোই 20%-এর নিচে নামতে দেবেন না, তার পূর্বে ফোনটাকে আবার রিচার্জ করেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্যাটারিটা লং লাইফ ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার যখন 1 বছর বা 6 মাস হয়ে যাচ্ছে আপনার ফোনটার বয়স, তখন আপনার ফোনটাকে কখনোই 90 থেকে 95%-এর বেশি চার্জ করবেন না, কারণ তখন ফোনটার বয়স অনেক বেশি হয়ে গেছে, ব্যাটারিটা প্রায় বৃদ্ধ হয়ে গেছে বলা চলে। আর বৃদ্ধ বয়সে এত শক্তি সে বহন করতে পারবে না। 4. জিপিএস। আমরা ফোনে যখন বিভিন্ন অ্যাপস ইউজ করি তখন আমাদের কাছে ফোনটা বিভিন্ন অ্যাপসের জন্য লোকেশন পারমিশন চেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জিপিএসটা অন করে থাকি বা বিভিন্ন লোকেশন প্রাপ্তির জন্য আমরা জিপিএসটা অন করে থাকি। সেক্ষেত্রে যেটা হয় যে লোকেশন প্রাপ্তির জন্য জিপিএসটা বারবার লোকেশন সার্চ করতে থাকে, সেক্ষেত্রে আপনার ফোনে যে চার্জ আছে বা ব্যাটারি আছে ব্যাটারি থেকে প্রচুর পরিমাণে চার্জ কনজিউম হয়, এতে করে মোবাইলটা খুব স্বল্প সময়ে ডিসচার্জ হয়ে যায়, যার কারণে আমরা লং লাইফ ব্যাটারি ইউজ করতে পারি না। 5. নোটিফিকেশন বা ফিডব্যাক। আমরা যখন আমাদের স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস ইউজ করি তখন স্মার্টফোনগুলোতে নোটিফিকেশন বা ফিডব্যাক পারমিশন দিয়ে থাকি, এতে করে ওই অ্যাপসগুলো থেকে প্রায় কিছু সময় বারবারই কিছু নোটিফিকেশন আসতে থাকে, এতে করে আমাদের ফোনগুলোর যে ব্যাটারি সেটা বেশি বেশি ইউজ হতে থাকে এবং খুব দ্রুতই ডিসচার্জ হয়ে যায়। 6. অটো আপডেট। আমাদের স্মার্টফোনগুলো বিভিন্ন অ্যাপস ডেট ওভার হয়ে যাওয়ার পর সে অটোমেটিক্যালি আপডেট নিয়ে থাকে, তো সেটা আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দুটোতেই যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি যখনই ডাটা কানেকশন দেবেন সে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে, এতে করে আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাটারিটাকেও ধীরে ধীরে নষ্ট করে দেবে, কারণ যখন আমরা নেট ইউজ করি তখন আমাদের ব্যাটারি কনজাম্পশনটা অনেক বেড়ে যায়, যেখানে তখন খুব দ্রুতই ফোনের ব্যাটারিগুলো ডিসচার্জ হয়ে থাকে। 7. ব্যাকলাইট। আমরা সারাদিন আমাদের স্মার্টফোনগুলো ইউজ করার সময় যেটুকু চার্জ হয় তার 60% চার্জ ক্ষয়ের কারণ হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লে। ডিসপ্লেতে যত বেশি আলো থাকবে ফোনের চার্জ তত বেশি ডিসচার্জ হবে, সো সেক্ষেত্রে আপনি যদি ডিসপ্লের ব্যাকলাইটটাকে কমিয়ে রাখতে পারেন যতটা সম্ভব তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটাও বাড়বে। 8. ব্যাটারি সেভার। এটা একটা সহজ পদ্ধতি ব্যাটারি সেভ করার, কারণ এইটা হচ্ছে আমাদের এখন সকল স্মার্টফোনেই দেওয়া থাকে, বাজারে যত স্মার্টফোন আছে, সো আপনি যে ব্র্যান্ডেরই স্মার্টফোন ইউজ করেন না কেন সেটাতে যে ব্যাটারি সেভার অপশনটা থাকবে, কাইন্ডলি সেই ব্যাটারি সেভার অপশনটা অন করে যদি আপনার ফোনটাকে ইউজ করেন তাহলে সে নিজে নিজেই ফোনটাকে একটা অপটিমাইজার হিসেবে তৈরি করে নিবে,
আর ফোনটা নিজে নিজে অপটিমাইজ করতে পারবে যে তার কোন অ্যাপসগুলো এখন অ্যাক্টিভ রাখা প্রয়োজন, কোন অ্যাপসগুলো এখন ফ্রিজ করা প্রয়োজন, বা আপনার ব্যাকলাইটটাকে এখন কতটুকু আলো দেওয়া প্রয়োজন আর কতটুকু কমিয়ে রাখা প্রয়োজন। এতে করে আপনার ব্যাটারি ব্যাকআপটা সে নিজে নিজেই বাড়িয়ে দিতে পারবে। সো আমি মনে করি যে আপনি যদি আপনার ব্যাটারি সেভারটা ইউজ করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনার ম্যানুয়ালি বারবার আপনার ফোনটাকে এডিট করা লাগবে না, বা আপনার ফোনের যে অপশনগুলো আছে অফ অন করা লাগতেছে না। ওকে, ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর যেহেতু ভিডিও এই পর্যন্ত আসছেন, তাহলে আমি মনে করে নিচ্ছি যে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কাইন্ডলি একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে। আর ইন ফিউচার আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করব, সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পর বেল আইকনটা টিপে দিবেন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই ভিডিওটা ছিল আমার ফার্স্ট ভিডিও। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ।